عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার আকা আমার মুস্তান আত্মার হচ্ছে সম্রাট গাউসুল আজম কুতুবুল ইরশাদ জামানার মহান মুজাদ্দিদ আমার মহান মুর্শিদ কেবলা মহান ওনার নুরানি কদম মুবারক অসংখ্য অগণিত কদম আমরা এই যে সকলেই আল্লাহর ওলিদের তরিকার নিসবতের ভিতরে ঢুকি, ওলি আল্লাহদের কাছে আসি, ওনাদের কাছে থেকে রহমত পাওয়ার জন্যই আসি। আল্লাহর রাসূল আমার দয়ালু নবীজি বলেন, এই যে কেন তোমরা আসবে, এটা কায়দাটা আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবি আউলিয়াইহি কুল্লা ইয়াউমিন 70 মারাতান। আমার দয়ালু নবীজি বলেন, এই যে তোমরা আসবা, এটা কেন, ফায়দাটা কি হবে? ফায়দাটা এটাই যে আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহ পাক বলেন যে আমি আমার প্রিয় বান্দাদের কালবের দিকে প্রতিদিন নেক দৃষ্টিতে 70 বার করে সেই 70 বারের ভিতরে যদি তোমরা, এই যে আমরা যারা আছি, আল্লাহর মহান নবী আছেন, মহান শিক্ষক বলে আল্লাহ আছেন, তার কদম মুবারকের সামনে বসতে যদি পারি, তার কদম মুবারকের তার কালবের ভিতরে, ওনার সেই পবিত্র নুরানি কালবের ভিতরে যদি আমাদের মতো অধমের চেহারা যদি ভেসে যায়, আমার আল্লাহ পাক বলেন যে সেই যে আমি যখন আমার সেই খাস দৃষ্টিতে আমি আমার সেই বন্ধুর দিকে তাকাবো, তার কালবের ভিতরে যদি এই যে তোমাদের যদি কাউকে যদি দেখতে পাই, তোমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বন্ধু হিসেবে তোমাদেরকে কবুল করব। এটা হলো ফায়দা, এটা হচ্ছে ফায়দা, ওই ওলি আল্লাহদের কাছে তরিকা নেওয়ার ফায়দা। এটা কিন্তু যদি তোমার চক্ষু অন্ধ থাকে তুমি দেখতে পারবে না। উইলিয়াম ব্লেক উনি বলেন যে ওনার বাইবেলের ভিতরে চ্যাপ্টার হচ্ছে কি ডে অফ লাস্ট জাজমেন্ট, এরকম ডে অফ লাস্ট জাজমেন্ট এরকম একটা চ্যাপ্টারের ভিতরে বলেন উনি, I question not my corporal or vegetative eye any more than I question a window concerning a sight. I look through it, not with it. আমি প্রশ্ন করি যে এই যে আমাদের চক্ষু ভেজিটেটিভ, কর্পোরাল ভেজিটেটিভ, আমাদের এই চক্ষু, এই চর্ম চক্ষু, এই চক্ষু নয়, এই যে এই চক্ষু যে তোমরা ভাবো এই চক্ষু দ্বারা আমরা সাইট করি, জিনিসপত্র দেখি, তা নয়। এটা কি শুধুমাত্র একটা মাধ্যম যার দ্বারা আমরা দেখি, এটা একটা জানলার মতো, এটা মূল জিনিস নয়। মূলটা কি? কাল্প, যে কাল্পের শিক্ষা আল্লাহর ওলিগণ আমাদেরকে দেখাচ্ছে। এই যে কি ইনসান বাইতুর রহমান, এই যে প্রত্যেক মানুষের বুকের বাঁ দিকে যে একটা ছোট একটা মাংস রয়েছে, টক টক করে নড়তেছে, সেই কাল্পের চক্ষুকে তোমরা জীবিত করো, তাহলে কি তোমরা সেই সকল সত্য জ্ঞানগুলো দেখতে পাবে, সত্য জিনিসগুলো উপলব্ধি করতে পারবে, তাহলে কি পথভ্রষ্ট হবে। এই যে আল্লাহ বলেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফি আখিরাতি আমা ওয়া দাল্লু সাবিলা। এই যে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন যে এই যে তোমাদের যে যারা এই পৃথিবীতে অন্ধত্ব ভাবে জীবন যাপন করলে, তারা পরকালেও জীবন যাপন তার অন্ধের মতোই করবে।
আর এই যে অন্ধ ব্যক্তি যারা এই পৃথিবীতে অন্ধ, তারা তো পরকালে অন্ধ, তারা কি হবে বলেন যে মোস্ট অফ দেম আর অ্যাস্ট্রে ফ্রম দ্য পাথ। এই মোস্ট অফ তারা বেশিরভাগই সবই তারা কি সঠিক পথ উপর হাঁটতে পারবে না। তাফসীরুল কবিরে কিতাবে লেখা আছে এই যে আয়াতে ব্যাখ্যা করা শুনলাম, কামা ফি হাযিহি দুনিয়া দুনিয়া ওমা ফি মারিফাতিল্লাহি ফাহুয়া ফি আখিরাতি আন তুরুকিল জান্নাহ। এই যে তোমরা ভাবো যে তোমাদের এই দুনিয়ায় যারা অন্ধ অবস্থায় আছো, যারা আল্লাহর মারিফতের জ্ঞান ব্যতীত, যাদের ভিতরে মারিফতের জ্ঞান নাই, তারাই মূলত এই দুনিয়ার ভিতরে অন্ধত্বের অবস্থায় আছে, অন্ধ হিসেবে আছে। এই যে মান কানা হাযিহি দুনিয়া ওমা মারিফাতিল্লাহি ফাহুয়া ফি আখিরাতি ওমা আন তুযিকুল জান্নাহ। যদি তোমাদের মারিফতের জ্ঞানটা না থাকে, তারা তোমরা বেহেশতের যে পথটা খুঁজে পাবে না। এই যদি বেহেশতের পথ যদি খুঁজতে চাও তোমরা, তাহলে কি করতে হবে? তোমরা যাও যারা আল্লাহর মহান ওলি, তাদের কাছে যে বায়াত গ্রহণ করো, তাদের কাছে বসে এই যে আল্লাহর ইলমে লাদুন্না, এই যে আল্লাহর যে জ্ঞান, এই বেলায়েতের জ্ঞান, যে জ্ঞানটা গোপন করে রেখেছেন আল্লাহ তাআলা, সেই জ্ঞানগুলো না তোমাদের এসে নিতে হবে। আল্লাহর ওলিদেরকে কোনো প্রকার দায়িত্ব দেওয়া হয়নি যে ওনারা যে তোমাদেরকে যে তরিকার শিক্ষা দিবে, এটা তোমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব যে আমরা যে আল্লাহর মহান ওলিদেরকে কাছে বসে আমরা সেই শিক্ষাগুলো নিব। তো আমরা সৌভাগ্যবান যে আমরা মহান মুজাদ্দিদ পেয়েছি। বহুত কথা বলার আছে, তবে আমি যে মূল কথাগুলো কিছু আমি আপনাদেরকে বলি, যেগুলোতে আপনারা সেই সত্য জ্ঞানের, সত্য মহান ওলি আল্লাহ, যে কি কারণে আপনারা ওলি আল্লাহর কাছে আসবেন, আল্লাহর মহান ওলি, ওনার কাছে বায়াত কেন গ্রহণ করবেন, কেন গ্রহণ করবেন, এই জিনিসগুলো আপনাদের কিছু জানা আছে। এই যে আজান দিচ্ছে আল্লাহ, আজান দিচ্ছে বসেন, উঠেন না, বসেন। তো আপনাদের যে এই যে মূল বিষয় ভিত্তি, এটা হলো কি মনের ভালোবাসা, মনের ভালোবাসা অন্তরের ভিতরে পোষণ করা। এটার জন্য আল্লাহর ওলিদের জীবনী বেশি বেশি পড়তে হয়, ওনাদের কাছে এসে বসতে হয়। তো এই রমজান মাস, এই বেশি দিন আগে হবে, কিছুদিন আগে রমজান মাসের ঘটনা। শরীফ আমার সাথে আসছে, ঢাকায় থাকে শরীফ নামে এক ছেলে, শরীফুল ইসলাম। ওর ছেলে ওর পেটের নাড়ি ভুঁড়ি প্যাচ লাগছে, 1 বছরও হয় নাই, 8 মাস ছিল। আমাকে ফোন দিল শরীফ, ফোন দিয়ে বললো যে বাবা আমার ছেলে মৃত্যু সজ্জা, সার্জারি করতে বলে ডাক্তার, সার্জারি করতে বলে, পেটের সকল নাড়ি ভুঁড়ি সব প্যাচ লাগছে, খুব খারাপ অবস্থা। ডাক্তাররা বলতেছে আমাদেরকে কিছুক্ষণ দেখতে এখান থেকে রেফার করে দিবে। সে চিন্মৈত্রী হসপিটালে কাজ করে, ঢাকা উত্তরায়, ওইখানে আছে চিন্মৈত্রী হসপিটালে কাজ করে, ওইখানে উত্তরা, সেখানে দরকার তার। সে বলল যে আমার যদি ছেলে না বাঁচে তাহলে আমি মারা যাব, আমাকে কি দেন, বাবার কাছ থেকে আমাকে কি করে। অসহায় লাগতেছে। আমি বললাম যে তুমি একটা কাজ করো, আমি আবুদের সাথে আলাপ করি, এর আগে দেখি কি হয়। আমি ফোন দিলাম
ফোন দিয়ে আব্বুজানকে বললাম, আব্বুজান ও আবার ফোন দিয়ে আব্বুজানের সাথে আলাপ করলো, আব্বুজানের যারা কাছে থাকে তাদের মাধ্যমে আব্বুজান দোয়া করলো, আব্বুজান ওষুধ দিয়ে দিল ফোনে। ও বললো যে যখন বাবাজানের সাথে আলাপ হলো আমার খাজা বাবার সাথে, খাজা বাবার সাথে যখন আমার আলাপ হলো, তখন থেকে আমার সকল কাজ খুব সহজ হয়ে যেতেছে। যত জটিলতা সব সহজ। আমাদের হসপিটালের এমডি সে আমার সামনে এসে উপস্থিত, আমার সাথে আলাপ করলো, আমার সাথে সবকিছু বিষয়ে সকল ডাক্তার নিয়ে বোর্ডে বসলো। সে তখন ফোন করলো হোমিও হল একটা দোকানে, ফোন করে বললো যে এই আপনি এই বাবার এই ওষুধটা আছে নাকি, ওষুধটার নামটা আমি ঠিক মনে করতে পারতেছি না, কোন ওষুধটা দিচ্ছে, এই ওষুধটা আছে নাকি। তো ওই ভদ্র যে দোকানের মালিক উনি বলছেন যে আপনার ওষুধ আছে, আপনি আসেন, আমি আপনার জন্যই করবো। তো দুপুরবেলা তো খাবারটা সবাই বন্ধ করে চলে যায়। তো আবার তো খুব ভিতরের দোকান, এই ভিতরে ঢাকা শহর তো বিল্ডিং এর ভিতরের দোকান হয়, কারেন্ট চলে গেছে, শরীর যে ভাবছি যে দোকান সব বন্ধ, ওটা বন্ধ নাকি, সে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আমি দোকানে বসে আছি, যাই দেখে যে ওই মহিলা মানুষ দোকানের ভিতরে একটা লাইট ধরে সে বসে সে অপেক্ষা করতেছে। শরীর করে যে আমি ওষুধ নিয়ে যখন আসলাম আমার ছেলের কাছে এসে, আমার ছেলের মুখে আব্বাজানের খাজা বাবার হুকুমে এক ফোঁটা ওষুধ যখন দিলাম, এরপর থেকেই তার পরিবর্তন শুরু হয়ে গেল। সেই পরিবর্তন শুরু হয়ে গেল। তার ডাক্তাররা বললো যে এখন আমরা যেতে দিব না, কিছুক্ষণ থাকার পরে আমরা তার চিকিৎসা দেখব। তারপর ডাক্তাররা বললো দেখো তার কি হয় নাকি, চুল পাস হয় নাকি, আর ওয়াশরুম হচ্ছে নাকি, অর্থ পেটে কি অর্থে মলমূত্রগুলো সব মলমূত্রগুলো আটকে গেছে ভিতরে। তো এই যে যখন আব্বুজানের ওষুধ খাওয়াতো তার কিছুক্ষণ পরে তার ছেলে চুল পাস হলো, মলমূত্র পাস হলো। এই যে মহান ওলি আল্লাহ যিনি আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করেন, এই দেখেন একবারে অপারেশন হয়, তার একবারে সার্জারি করতে হয়। أشهد أن لا